আরজি কর মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট আজকে জমা পড়বে। আর সেই অবস্থায় আরজি কর মেডিকেলের প্রাক্তনীদের একাংশ টালা থানায় আজকে গিয়েছেন। তখন আমাদেরকে অ্যাসাল্ট করা হয়, নিগৃহীত করা হয়, আলপনাদির মতো সিনিয়র আমাদের প্রেসিডেন্টকে গালি গালাজ অকথ্য ভাষায় করা হয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা এফআইআর করি এবং ওরাও আমাদের বিরুদ্ধে এফআইআর করে। অবাক কাণ্ড, আমরা যে এফআইআর করলাম সেখানে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যে না সেরকম কিছু হয়নি, এবং সেখানে আমাদের যে সাক্ষী তাকে ওদের সাক্ষী হিসাবে দেখিয়ে ডক্টর তরিৎ চ্যাটার্জিকে সাক্ষী হিসাবে দেখিয়ে তাকে ডাকেওনি পর্যন্ত, তার নামে একটা বয়ান মিথ্যা করে দিয়ে দিল। যাই হোক, কোর্টে আমরা অ্যাপিয়ার করে এটাকে রিওপেন করেছি এবং আমরা চাই রিইনভেস্টিগেশন হোক ইমিডিয়েটলি। সেই ইনভেস্টিগেশনটা হওয়ার জন্য ওসি বলেছেন আপনারা আবার চিঠি দিন, আমরা নিশ্চয়ই আবার রিওপেন করবো পুরো কেসটা। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, ভিডিও আছে, এভরিথিং। যেমন বলছেন যে নির্জন বাগচি এবং সেটা কি আরেকটা বলে অদ্ভুত ব্যাপার, এটা তো আমরা কেউ স্পটে ছিলাম না। সিবিআই এনকোয়ারি নাকি নির্জন বাগচিকে এখানে ডেকে পাঠিয়েছিল না, কলেজে এনকোয়ারিতে ডেকে পাঠিয়েছিল যতটুকু আমরা জেনেছি। তখন আমরা হঠাৎ করে টিভিতেও দেখলাম নির্জন বাগচি রাস্তায় শুয়ে পড়েছে, কিন্তু সিআইএসএফ তাকে ঘিরে রেখে দিয়েছে। সে হঠাৎ চিৎকার করলো আমাকে মারছে। তারপরের দিন শুনলাম যেসব জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে 2021 সাল থেকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলনের সাথে ছিল, এক হচ্ছে জুনিত সিনহা, দুই অনুভব মণ্ডল এবং অমিত বানসাল, এদের নামে এই নির্জন বাগচি যে আমাদের বিরুদ্ধে ফলস কেস করেছিল সেই আবার ফলস কেস করেছে এবং নিজের জামা কাপড় ছিঁড়ে রাস্তার উপর শুয়ে পড়ে হাত জোর করে ভিডিওতে টিভিতে দেখিয়েছে। যাই হোক, কিন্তু সিআইএসএফ বলছে কোনো ঘটনা ঘটেনি, ওরা ফুল প্রোটেকশন দিয়ে তাদেরকে রেস্কিউ করে নিয়ে গেছে। 2, 3 যেটা অবাক কাণ্ড, তাতে দেখলাম পুলিশের যা তৎপরতা, তাদেরকে 3 দিনের মধ্যে এখানে হাজির করানো হলো। হাজির করিয়ে তাদের বয়ান লিপিবদ্ধ। আমাদের একটাই বক্তব্য, আমরা নির্জন বাগচি বা কাউকে দৈহিক আক্রমণের পক্ষে আমরা নই। দৈহিক আক্রমণ আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু আমরা এটা মনে করি কাউকে যেন ফলস অ্যালিগেশন করে না হয়, যেন নিরপেক্ষ তদন্ত হয় এই ঘটনার। এই 3টে পয়েন্টেই আমাদের ব্যাপার। আপনারা যে কথা বললেন ওসির সঙ্গে বর্তমানে যিনি আছেন মলয়বাবু, তিনি কি বললেন? তিনি খুব ভালো রেসপন্স করেছেন। তিনি বলেছেন দেখুন আমি তো মাত্র 1.5 মাস হলে এসছি, সব কেস বলতে পারবো না, উনি সব নিয়েছেন। শুধু এদের কেসটা বলেছেন লাস্টে যেটা এসছিল, এদের কেস ডায়েরি হয়ে গেছে। 3 জনকেই আমরা বেলেবেল সেকশন দিয়েছি। ওদের আবার ওই নির্জন বাগচিদের নামে নাকি একটা কেস হয়েছে, সেটা আমরা জানতাম না, এখনও জানি না কি কেস। তা বললো সবাই বোথ পার্টি এসছিল, এবার কোর্টে বিচার হবে কি হয়েছে না হয়েছে। কোর্টের ওপর আপনারা কি সন্তুষ্ট? কথা বলে তত সন্তুষ্ট তো এত তাড়াতাড়ি বলা যাবে না। আমরা আবার ফলো আপে আসবো, আমরা 7 দিন 10 দিন বাদে দেখবো কতদূর প্রসিড করলো। আপাতত উনি আমাদের অ্যাসিওর করেছেন নিরপেক্ষভাবে তদন্ত হবে, এইটুকু। অর্থাৎ প্রাক্তনীরা তারা আজকে টালা থানায় গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা অভিযোগ করেছেন, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জিলাম, একেবারে ভুয়ো অভিযোগ করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন প্রাক্তনীরা। একদমই তারা এই অভিযোগ করছেন এবং অভিযোগ করার পর তারা যেটা বললেন যে থানায় ওসির সঙ্গে তারা কথা বলেছেন, বর্তমানে যিনি দায়িত্বে আছেন, এবং তার সঙ্গে কথা বলে তারা সন্তোষ প্রকাশ করছেন। আবার তাদের সঙ্গে কথা বলে নেব। আপনারা যে কথা বললেন, আপনারা কি সন্তুষ্ট? মোটামুটি আমরা সন্তুষ্ট আপাতত এই মুহূর্তে। এখন কতটা ফলো আপ হয় সেটার উপর সব কিছু নির্ভর করছে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি আরও দীর্ঘায়িত করা এবং পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পদক্ষেপ যা হয়েছে অনাস্থা প্রকাশ করে এবং সিবিআইয়ের তদন্ত নিয়ে কী বলবেন আপনি? সিনিয়র ডাক্তার হিসাবে আমার এটাই ওদের কাছে সাজেস্ট করব যে ওরা ওই ডিসিশনটা রিকনসিডার করুক। আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আজকে রাত্রে সম্ভবত আমাদের মিটিং হবে এবং সেখানে আমাদের এটা নিয়ে ডিসকাশন হবে। আমি চাইবো যে গিয়ে পেশেন্টদের দিক দিয়ে চিন্তা করে সব কিছু চিন্তা করলে পেশেন্টরা সাফার করছে এবং আমার মনে হয় ওদের ডিসিশনটা রিকনসিডার করা উচিত।
এবং এটা এক্সটুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আরজিকর মেডিকেল কলেজের তরফ থেকে আমি সেক্রেটারি হিসাবে বলছি।